হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ ও গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। নমস্কার শ্রোতা বন্ধুরা, আজ 23শে শ্রাবণ 9ই অগস্ট রবিবার। আজকের দিনেই পালিত হচ্ছে শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের কামিকা একাদশীর ব্রত। অন্যান্য একাদশীর মতোই কামিকা একাদশীও ভগবান বিষ্ণুকে সমর্পণ করা হয়েছে। ধর্মীয় বিশ্বাস যে এই একাদশীর ব্রত পালন করলে পারিবারিক মঙ্গলের সাথে সাথে ব্রতকারীর সার্বিক উন্নতি সাধিত হয়, ব্যক্তির জীবন থেকে নানান রকমের দুঃখ কষ্ট এবং অর্থের অভাব দূরীভূত হয়, স্বাস্থ্যের উন্নতি ঘটে। দেবশয়নী একাদশীর পর এটি হল প্রথম একাদশী যখন ভগবান বিষ্ণু যোগনিদ্রায় থাকেন। আমাদের অনেকের মনেই একটা প্রশ্নের উদয় হয় যে একাদশীর দিন তুলসীকে জল নিবেদন করা যাবে কিনা। সেই প্রসঙ্গে কামিকা একাদশীর মাহাত্ম্যে বিস্তারিত বর্ণনা করা হয়েছে। আজ এই ভিডিওতে আমরা শ্রবণ করব কামিকা একাদশীর ব্রতকথা। এর পাশাপাশি আজকে যারা উপবাস করছেন তারা আগামীকাল পারণক্রিয়া বা ব্রতভঙ্গ কখন এবং কিভাবে সম্পন্ন করবেন তাও আলোচনা করব। এছাড়া একাদশী পালনের বিধি, পারণ মন্ত্র, সংকল্প মন্ত্র এবং একাদশীর পর কি কি খাওয়া যাবে এই সব কিছু নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করে দেব। যদি কোনো কারণে এই ব্রত আপনি নাও পালন করতে পারেন, শুধুমাত্র এই ব্রত কথাটি একবার শ্রবণ করে আজ সন্ধ্যায় ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি প্রদীপ অবশ্যই প্রজ্বলন করে দেবেন। এই প্রক্রিয়াটি করলেও একাদশীর পুণ্যফল অনেকাংশে লাভ হয়ে থাকে। তাহলে শুরু করছি শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের কামিকা একাদশীর ব্রতকথা। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। শ্রাবণ কৃষ্ণপক্ষিয়া কামিকা একাদশীর ব্রতমাহাত্ম্যটি ব্রহ্মবৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণর সংবাদরূপে বর্ণিত হয়েছে। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে গোবিন্দ, হে বাসুদেব, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম এবং মাহাত্ম্য সবিস্তারে আমার নিকট বর্ণনা করুন, তা শুনতে আমি অত্যন্ত কৌতূহলী। প্রত্যুত্তরে ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, পূর্বে দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মার কাছে এই বিষয়ে জানতে চেয়েছিলেন। তিনি যে উত্তর প্রদান করেছিলেন আমি এখন সেই কথাই আপনাকে বলছি। আপনি মনোযোগ সহকারে তা শ্রবণ করুন। এক সময় ব্রহ্মার কাছে ভক্তশ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন, হে ভগবান, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশীর নাম কি? এর আরাধ্য দেবতাকে? সেই ব্রতের বিধি বা কীরকম এবং এই ব্রতের ফলে কি পুণ্য লাভ হয় তা সবিশেষ জানতে ইচ্ছা করি। আপনি কৃপা করে আমাকে তা জানালে আমার জীবন ধন্য হয়ে যাবে। শ্রী নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন। তিনি বললেন, হে বৎস, জগৎজীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি, তুমি তা শ্রবণ করো। শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কামিকা নামে জগতে প্রসিদ্ধা। এই একাদশীর মাহাত্ম্য শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। ভগবান শ্রীহরির পূজা অর্চনা অপরিমিত পুণ্য ফল প্রদান করে। গঙ্গা, গোদাবরী, কাশী, নৈমিষারণ্য, পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটি গুণ লাভ করা যায়। সাগর ও অরণ্যযুক্ত পৃথিবীদানের ফল, দুগ্ধবতী গাভীদানের ফল অনায়াসে এই ব্রত পালনে লাভ হয়ে থাকে। যারা পাপপুণ্য সাগরে নিমগ্ন, এই ব্রতই তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায়। এই রকম পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই। শ্রীহরি স্বয়ং এই মাহাত্ম্য কীর্তন করেছেন। রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন তারা কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত হন না। এই ব্রত পালনকারী কখনো নিম্নজনী প্রাপ্ত হন না। কেশবপ্রিয়া তুলসীপত্রে যিনি শ্রীহরির পূজা করেন, পদ্মপাতায় জলের মতো তিনি পাপে নির্লিপ্ত থাকেন। তুলসীপত্র দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন, মণিমুক্তাদি মূল্যবান রত্নের মাধ্যমেও তেমন প্রীত তিনি হন না। যিনি কেশবকে তুলসী মঞ্জরি দিয়ে পূজা করেন তার জন্মার্জিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায়। এই প্রসঙ্গে ব্রহ্মা বললেন, হে নারদ, যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন তার সকল পাপরাশি বিদূরিত হয়ে যায়। যিনি তাকে স্পর্শ করেন তার পাপমলিন দেহ পবিত্র হয়। তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয়। তাকে জল সিঞ্চন করলে যমও তার কাছে আসতে ভয় পান। শ্রীহরি চরণে তুলসী অর্পিত হলে ভগবত ভক্তি লাভ হয়। তাই হে কৃষ্ণভক্তি প্রদায়িনী, তোমায় আমি প্রণাম জানাই। যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দীপদান করেন, চিত্রগুপ্ত তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারেন না। তার পিতৃপুরুষেরাও পরম তৃপ্তি লাভ করে থাকেন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আমি আপনার কাছে সর্ব পাপহারিণী কামিকা একাদশীর মাহাত্ম্য বর্ণনা করলাম।
এই একাদশী পালনের কথা যদি কেউ মনেও ভেবে থাকেন, ভগবান তার প্রতি সন্তুষ্ট হন। একজন ঘোর পাপীও এই একাদশী পালনে উদ্ধার হতে পারে। অতএব যিনি ব্রহ্মহত্যা, ভ্রূণ হত্যা, পাপ বিনাশিনী, মহাপুণ্য ফলদায়ী এই ব্রত পালন করবেন এবং এই মাহাত্ম্য কথা শ্রদ্ধা সহকারে পাঠ অথবা শ্রবণ করবেন, তিনি সর্ব পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে গমন করবেন। ইতি শ্রী শ্রী কামিকা একাদশীর ব্রত মাহাত্ম্য সমাপ্ত। আমরা প্রতিদিনের জীবনে জেনে বা না জেনে অনেক রকমের পাপ করে ফেলি। একাদশী ব্রত পালন করলে সেই সব অনিচ্ছাকৃত পাপ থেকেও নিষ্কৃতি পাওয়া যায়। তাই আপনিও নিষ্ঠার সঙ্গে এই ব্রত অবশ্যই পালন করুন। শ্রোতা বন্ধুরা, এবারে আসুন জেনে নেওয়া যাক আজকের দিনে যারা একাদশীর উপবাস করছেন তারা আগামীকাল পারণক্রিয়া বা ব্রতভঙ্গ কখন এবং কিভাবে সম্পন্ন করবেন। ব্রতভঙ্গ বা পারণক্রিয়া করতে হবে আগামীকাল সোমবার সকাল 7:13 থেকে সকাল 8:42 মধ্যে। একাদশীর ব্রত আমরা কিভাবে পালন করব? একাদশীর দিন খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান পর্ব সেরে নিন এবং তারপর পরিষ্কার বস্ত্র পরিধান করে ঠাকুর ঘরে গিয়ে একাদশীর সংকল্প গ্রহণ করুন। মনে রাখবেন, একাদশী পালনের আগে সংকল্প গ্রহণ করা অত্যন্ত আবশ্যক। আপনার ইষ্ট দেবতা বা ভগবানের সামনে বসে মনে মনে বলুন, হে পুণ্ডরীকাক্ষ, হে অচ্যুত, আমি সমগ্র দিন উপবাস থেকে একাদশী ব্রত পালনের জন্য মনস্থির করেছি। আমি যাতে এই ব্রত নিষ্ঠার সঙ্গে পালন করতে পারি তার জন্য আপনি আমার সহায় থাকবেন। একাদশীর সংকল্প মন্ত্রটি আপনি এভাবে উচ্চারণ করতে পারেন। একাদশ্যাম নিরাহার স্থিত্বা অহম অপরেহানি ভোক্সামি পুণ্ডরীকাক্ষ শরণম মে ভবাচ্যুত। শাস্ত্রমতে দশমীর দিন একবার আহার এবং একাদশীর দিন সম্পূর্ণ নিরাহারী থাকার কথা বলা হয়েছে। যদি তাতে আপনি অসমর্থ হন তাহলে শুধুমাত্র একাদশীতে নিরাহার থাকতে হবে। যদি আপনি কোনো কারণে তাতেও অসমর্থ হন তাহলে পঞ্চ রবিশস্য বাদ দিয়ে ফলমূল, সবজি এবং অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারেন। পঞ্চ রবিশস্য অর্থাৎ চাল বা গম জাতীয় কোনো খাবার, ডাল, সরিষার তেল, যব, ভুট্টা, ডালিয়া, শ্যামা চাল ইত্যাদি একাদশী দিন বর্জন করতে হবে। নিরামিষ শাকসবজি রান্নার ক্ষেত্রে সরিষার তেলের পরিবর্তে বিকল্প হিসাবে সূর্যমুখীর তেল বা বিশুদ্ধ গাওয়া ঘি ব্যবহার করতে পারেন। যদিও একাদশীর দিন যদি আপনি ভোগ নিবেদন করতে চান তাহলে বিষ্ণুর জন্য সব কিছু রন্ধন করা যেতে পারে, এমনকি অন্ন এবং ডালও। কিন্তু শাস্ত্রের নির্দেশ এই যে এই দিন বিষ্ণুর প্রসাদও গ্রহণ করা উচিত নয়। সেই প্রসাদ পরের দিন গ্রহণ করার জন্য রেখে দেওয়া যেতে পারে। একাদশী দিন কোনো রকম শস্যদানা, এমনকি তা যদি ভগবান বিষ্ণুর প্রসাদও হয়, তাও গ্রহণ করতে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। অনেকে প্রশ্ন করেছেন যে আজকের দিনে গরুর দুধ খাওয়া যাবে কিনা, কারণ দেখা যায় যে গরুর দুধ গরম করার পর দুধের ওপর তেল ভেসে থাকে। এখানে বলে রাখি যে দুধের ওপর যে বস্তুটি ভেসে থাকে সেটি সর বা ঘি জাতীয় দ্রব্য। সরিষার তেল একাদশীতে বর্জনীয় হলেও দুগ্ধ জাতীয় দ্রব্য যেমন ঘি, ছানা, দই এগুলি আপনি অবশ্যই গ্রহণ করতে পারেন। তাই গরুর দুধ একাদশীতে কখনোই বর্জনীয় নয়। এছাড়া আজকের দিনে আপনি সাবুও খেতে পারেন। এর পাশাপাশি কাঠবাদাম, কাজু বাদাম, আলু কুমড়ো সবজি, ফলমূল, ডাবের জল, ফলের রস এবং লেবু শরবত পান করেও এই ব্রত আপনি স্বচ্ছন্দে রাখতে পারেন। শুধু মনে রাখবেন, পঞ্চ রবিশস্যের উপাদানগুলি ছাড়া আমরা সব কিছুই একাদশীতে গ্রহণ করতে পারি। বলাই বাহুল্য যে আজকের দিনে যে কোনো নেশা জাতীয় দ্রব্য যেমন চা, কফি, পান সুপারি ইত্যাদিও বর্জন করবেন। একাদশীতে শরীর থেকে রক্তপাত হওয়াকে অশুভ বলে মনে করা হয়, তাই তরিতরকারি বা সবজি কাটার ক্ষেত্রে এই দিন সতর্ক থাকতে হবে। আগেই বলেছি যে একাদশী দিন দেবী তুলসীকে অবশ্যই জলদান করতে হয়। অনেকে বিভ্রান্ত হন যে একাদশী দিন তুলসী মাতাকে জল নিবেদন করা যাবে কিনা। তাদের উদ্দেশ্যে বলি, রবিবার এবং একাদশী সহ বছরে 365 দিনই তুলসী মাতাকে জল নিবেদন করা যায়। এমনকি এই দিন ভগবান বিষ্ণুর পাদপদে তুলসী পাতা নিবেদন করলে ভগবান অত্যন্ত সন্তুষ্ট হন। তবে এখানে জানিয়ে রাখি, একাদশীতে যে তুলসী পাতা আপনি ভগবানকে নিবেদন করতে চান তা আগের দিন অর্থাৎ দশমীর দিন চয়ন করে রাখতে হবে, কারণ শাস্ত্রমতে একাদশী এবং দ্বাদশী তিথিতে তুলসী পাতা চয়ন করা নিষিদ্ধ। শ্রোতা বন্ধুরা, এবারে আসুন জেনে নেওয়া যাক আজকের দিনে যারা ব্রত উপবাস করছেন তারা আগামীকাল পারণ ক্রিয়া কিভাবে সম্পন্ন করবেন। শ্রোতাদের মধ্যে অনেকে জিজ্ঞাসা করেছেন যে যেহেতু সোমবার দিন শিবের ব্রত উপবাস অনেকেই পালন করে থাকেন, তাহলে সেক্ষেত্রে পারণ ক্রিয়া এবং শিব পূজার উপবাস দুটো একসাথে কিভাবে সম্পন্ন করা যাবে। এই ক্ষেত্রে আপনারা দুভাবে পালন করতে পারেন। প্রথমটি হলো যে আজ একাদশী তিথি ছেড়ে যাওয়ার পর সন্ধ্যার মধ্যে পারণ ক্রিয়া সম্পন্ন করে নেওয়ার, অথবা
আগামীকাল সোমবার সূর্যোদয়ের পর সকাল 7:13 পর যে কোনো সময় পারণ প্রক্রিয়া সম্পন্ন করে নেবেন এবং তারপর শিব পূজার ব্রত উপবাস শুরু করবেন এবং তারপর শিব পূজার নিয়ম অনুযায়ী সন্ধ্যার পর বাবার পূজা সম্পন্ন করে বা বাবার মাথায় জল ঢেলে এই ব্রত সমাপ্ত করবেন। আমি আশা করব এই বিষয়টি আপনার কাছে পরিষ্কার হয়েছে। এবারে আসুন জেনে নেওয়া যাক একাদশী ব্রতের পারণ আমরা কিভাবে সম্পন্ন করব সেই বিষয়ে। প্রথমত একটি তুলসী পাতা এবং চরণামৃত গ্রহণ করে এই পারণ শুরু করতে হয়। সাত্ত্বিক, নিরামিষ এবং শস্য জাতীয় খাবার যেমন ভাত বা আটার রুটি খেয়ে এই ব্রত ভঙ্গ করা যেতে পারে। এই দিনও পেঁয়াজ, রসুন ইত্যাদি বর্জনীয়। পারণের পর ভগবানের কাছে কৃপা ও ক্ষমা প্রার্থনা করে ব্রতটি সমাপ্ত করতে হয় এবং তার সাথে পারণ মন্ত্রটি 3 বার উচ্চারণ করতে হয়। আপনি চাইলে একটি চালের কণা মুখে দিয়েও এই পারণ প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারেন। পারণ মন্ত্রটি আপনি এভাবে উচ্চারণ করুন: ওম অজ্ঞানতিমিরান্ধস্য ব্রতে নানে না কেশব প্রসিদ সুমুখ নাথ জ্ঞান ও দৃষ্টি প্রদো ভব। যার অর্থ, হে ভগবান, আমি আপনার কৃপাদৃষ্টিতে নিরাহারভাবে এই একাদশীর ব্রতটি পালন করেছি। কৃপা করে আমার উপর আপনার করুণাময় জ্ঞান দৃষ্টি প্রদান করুন। এখানে বলে রাখি, একাদশীর দিন অবশ্যই ভগবান বিষ্ণুকে তুলসী পাতা নিবেদন করবেন, কারণ তুলসী পাতা ছাড়া বিষ্ণু পূজা অসম্পূর্ণ থাকে। এছাড়া আজকের দিনে বেশি বেশি করে হরিনাম সংকীর্তন করুন, মালা জপ করুন, শ্রীমদ্ ভগবদ্ গীতা বা শ্রীমদ্ ভাগবতের যে কোনো একটি অধ্যায় অনুবাদ সহ পাঠ করুন। আজকের দিনে ভগবান বিষ্ণুকে সন্তুষ্ট করতে বিষ্ণুর সহস্র নাম শ্রবণ করতে পারেন। এছাড়া আজকের দিনে যে কোনো রকমের পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, রাগ এগুলিকে পরিহার করার চেষ্টা করুন এবং আনন্দের সঙ্গে এই একাদশী পালন করতে থাকুন। প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ব্রতকথা শ্রবণ করে এবং অন্যান্য তথ্য জেনে আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই এটি লাইক করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ভগবান নারায়ণের কৃপা আপনার এবং আপনার পরিবারের উপর সদা বজায় থাকুক। জয় শ্রীকৃষ্ণ।